আগের দিন শুনেছিলেন অন্তর্লোকে তারানাথের প্রথম পর্ব। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় পর্ব। শুনতে থাকুন। একদিন দুপুরবেলা গদাই দাস তখন বাড়িতে ছিল না। দাজুমা ভেতরে বাড়িতে বসে কি একটা কাজ করছে, শিবু ঘুমাচ্ছে অঘরে। হঠাৎই দরজার বাইরে থেকে ডাক শুনে এগিয়ে গেল। তখনকার বাড়ির মহিলাদের সদর দরজা খুলে বাইরে যাওয়ার নিয়ম ছিল না। দাজুমাও দরজা খুলল না, কিন্তু দরজার ফাঁকে চোখ রাখল। আর রাখতেই বাড়ির উঠোনে যাকে দাঁড়িয়ে থাকতে দেখল, তাদেরকে ভয়ে আতঙ্কে ছিটকে সরে আসলো কয়েক পা। মুখ দিয়ে বেরিয়ে আসলো একটা চাপা অস্পষ্ট আওয়াজ। নিমিষের মধ্যে পুরো শরীর ঘেমে উঠল তার। একটা ভয়, একটা আতঙ্ক চেপে ধরেছে পুরো শরীরটা। তার কারণ একটাই, বাইরের উঠোনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে দাজুমা চেনে। শুধু চেনেই না, খুব ভালো করে জানেও। মনে মনে প্রমাদ গুনল দাজুমা, যার জন্য তারা সেই তিব্বতের মঠ থেকে এত দূরে পালিয়ে এসেছে, সেই কিনা এখন দাঁড়িয়ে আছে তারই দরজার সামনে। শুধু দাঁড়িয়েই থাকেনি, ডেকেছে পরপর দুবার, আর সেটাও তারই নাম ধরে। টলতে টলতে পিছনে সরে আসলো দাজুমা। তারপর ধপ করে বসে পড়ল মাটিতে। বাইরে থেকে আর কোনো ডাক ভেসে আসলো না। দাজুমাও চায় না সে ডাক ভেসে আসুক। দাজুমা, দরজা খোলো। কি হলো? খোলো দরজা। প্রথমবার কণ্ঠটা চিনতে না পারলেও এইবার পারল। না, অন্য কেউ নয়, এই গলার স্বর তার স্বামীর। উঠে গিয়ে আবারও দরজার ফাঁকে চোখ রাখল দাজুমা। না, ভুল শোনেনি। এইবার দরজার ওপাশে দাঁড়িয়ে আছে গদাই দাস। স্বামীকে দেখেই দরজা খুলে দিল। কয়েকবার হাঁক ডাকের পর দরজা খুলে গেল ঠিকই, কিন্তু গদাই দাস ভেতরে প্রবেশ করল না। তার দৃষ্টি এখন বারান্দার দিকে, আর সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই চেহারায় নেমে এলো একটা কালো অন্ধকার। একটু আগেও কেউ একজন ছিল সেখানে, আর এখন সেই গন্ধই ভেসে বেড়াচ্ছে আশেপাশের বাতাসে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই ধরা ধরা কণ্ঠে বলল, চলে এসেছে। দাজুমার মাথা নিচু, শরীরটা একটু বাদে বাদে কেঁপে উঠছে। গদাই দাস বুঝল দাজুমা কাঁদছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গদাই দাস স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর টলতে টলতে বসে পড়ল দরজার সামনে। গদাই দাস জানত এমন কিছু একটা ঘটবে, কারণ যে মায়াবেষ্টনী সে গোটা গায়ে ছড়িয়ে রেখেছে, সে বাঁধন ছুটেছে। নিজের গচ্ছিত সকল শক্তিরা আজ মুক্ত। যেখানে শক্তি নেই সেখানে লড়াই চলে কি করে? এ এক অসম লড়াই, যার ফলাফল কেবলই মৃত্যু। এতক্ষণ দাজুমা দাঁড়িয়েই ছিল, যে সুখের জন্য সে ত্যাগ করেছে নিজের 26টা বছর, শুধু এটা ভেবে যে মানুষটার কাছে সে ভালো থাকবে। দাজুমার দেখা পাওয়ার ক্ষমতা গদাই দাসের ছিল না কখনোই, যদি না দাজুমা নিজে ধরা না দিত। চিরকুমারী থেকে গুরুর সেবায় নিজেকে উৎসর্গ করা দাজুমার মনেও যে ভালোবাসা আসবে, প্রেম আসবে, তা সে নিজেও জানত না, কিন্তু আসলো। আর সেটাও এমন একজনের জন্য যাকে পাওয়া প্রায় অসম্ভব। দাজুমা নিজের স্বার্থে সব ত্যাগ করতে পারে, এ সত্য, কিন্তু ওই মানুষটাও যে তাই করবে তার নিশ্চয়তা কি? আর তাই দাজুমা প্রথমবারের মতো করল নিজের শক্তির অপব্যয়। যে গুরুর দীক্ষায় গদাই দাস হয়ে উঠেছিল অসীম শক্তির অধিকারী, সেই গুরুর দীক্ষায় প্রায় 15 বছর আগেই দাজুমা সাধনা পূর্ণ করেছে। মায়ের জালে বাঁধল গদাইকে। গদাইয়ের সকল চিন্তা চেতনা চালনা করতে লাগলো নিজেরই ইচ্ছে মতো। আর এই বুদ্ধাতেই সিদ্ধহস্ত দাজুমা। গুরু বুঝলেন, দেখলেন, ভাবলেন। দাজুমার মাথা নিচু, কিন্তু ভয় নয়, গুরুর প্রতি সম্মানে। মাথা নিচু হলেও দাজুমা যে তার নিজের কাছে দৃঢ় প্রতিজ্ঞ, সেটা তিনি বুঝলেন। বললেন, তুমি যা করছো বেটি, তা কেবল সর্বনাশী ডেকে আনতে পারে। এ কাজ তুমি করো না, ছেড়ে দাও। দাজুমা মাথা তোলেনি সেই দিন।
আর তাতেই গুরু বলেছিলেন, বেশ বেশ তাই হোক, কিন্তু এর পরিণাম কি হতে পারে সেটা ভেবেছো তুমি? ভেবেছি, আমি কথা দিচ্ছি আটকিয়ে রাখবো। তুচ্ছ কিছু শক্তি দিয়ে তুমি নিয়তিকে আটকিয়ে রাখবে? এ তোমার নিয়তি বেটি, এ তোমার নিয়তি। আমি মানি না এমন নিয়তি। আমারও মন আছে, আমিও স্বপ্ন দেখি, আর সেই স্বপ্ন পূরণে আমি সব করব। ঠিক আছে বেটি, কিন্তু মনে রেখো, এ তুমি ভুল করলে। এ তোমার নিয়তির লিখন। কথাটা শুনে মাথা তুলে তাকিয়েছিল দাজুমা। চোয়াল শক্ত হয়ে এসেছিল। বলেছিল, আর সেই নিয়তিকে যদি পাল্টে দিই? মনে মনে প্রমাদ গুনেছিলেন গুরুদেব। দাজুমাকে তিনি নিজে হাতে তৈরি করেছেন, আর তাই গুরুর নিংমা জানেন এর ফলে ঠিক কি অঘটন ঘটতে পারে। ছিন্ন হয়ে যাবে অন্তর্লোকের পর্দা। আর যদি একবার সেটা হয়, তাহলে এতদিন ধরে রিপুর যে জাল ইহলোকে বিরাজ করছে তা ধসে পড়বে মুহূর্তের মধ্যে। ভালো মন্দ মিলে একাকার হয়ে যাবে। মানুষের মাঝে ছড়িয়ে পড়বে অরাজকতা। আর চণ্ডী, যে এত বছর ধরে ভালোবাসে দাজুমাকে পাওয়ার জন্য সে তার নিজের সকল অহংকার দাম্ভিকতা সঁপে দিয়েছে দুই পায়ে। নতজানু হয়েছে দাজুমার কাছে। সিংহ সব সময় সিংহই থাকে। যে মানুষটা গোটা জগতের কাছে জিতে এসে একজনের কাছে হেরে যায়, আর তাকেই যদি হারিয়ে ফেলে, তাহলে তার প্রতিশোধের তোপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করতে পারেন না গুরুদেব নিংমা। বললেন, তুমি কি চাও বেটি? আমি চণ্ডীকে বুঝিয়ে বলি? কিন্তু বেটি, তুমি যেমন আমার মেয়ে, চণ্ডীও তেমন। আমি কি পারি বলো? আর তাছাড়া আমি গগনাকে দেখেছি। একদিনের জন্য হলেও তোমাকে তার কাছেই ফিরে যেতে হবে, সে যে জন্মেই হোক। যদি না যদি না কি গুরুদেব, বলুন আমাকে। গুরুদেব নিংম অবাক হয়ে তাকিয়ে থাকলেন দাজুমার মুখের দিকে। কতটা তীব্র ভালোবাসা হলে মানুষ এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে পারে। দাজুমা অবুঝ নয়, সে জানে পথ সরল নয়। দেহান্তর। বেশ, আমি প্রস্তুত। এইবার আর অবাক হলেন না গুরুদেব নিংমা, কারণ তিনি দাজুমার চোখে গদাই দাসের জন্য যে ভালোবাসা দেখেছেন তাকে উপেক্ষা করার শক্তি আর নেই কিছুতেই। বললেন, আজই সেই মহেন্দ্রক্ষণ, প্রস্তুত হয়ে এসো। সেই রাতেই নিজের আত্মবলি দিয়েছিল দাজুমা নিজেরই হাতে। কিন্তু এত কিছু যে ঘটল তার কিছুই জানতে পারল না গদাই দাস। জেনেছিল পরে। দাজুমাই বলেছিল, স্বামীর কাছে স্বীকার করেছিল নিজের অপরাধ। গদাই দাস শুনেছিল, কিন্তু কিছুই বলেনি। কি বা বলবে? দেরি হয়ে গিয়েছে যে অনেক, কেটে গিয়েছে অনেকগুলো বছর। আর সবচাইতে বড় কথা, সেও কি ভালোবাসে দাজুমাকে? যে ত্যাগ দাজুমা স্বীকার করেছে, তার বিনিময়ে ভালোবাসাটুকুই তো মেয়েটা চায়। ভালোবাসে গদাই দাস। আঁকড়ে ধরে রেখেছে এত বছর নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়া দাজুমাকে। চোখের আড়াল হলেও মনের আড়াল করেন। দাজুমা বিধ্বস্ত দেহে বসে পড়ল স্বামীর পাশে, হাত রাখল কাঁধে। গদাই দাসের মাথা নিচু, মনে চলছে তোলপাড়। কারণ সে জানে এইবার দাজুমা তার পরম আত্মার আত্মীয়, যার জন্য যে সবকিছু ছেড়েছে, নিজের শক্তি, নিজের ক্ষমতা, সাধনা, সিদ্ধিকে জলাঞ্জলি দিয়েছে, সেই দাজুমা এখন কাকে কি বলবে এই কথাটা যেন কখনো শুনতে না হয়। সেই কারণে প্রার্থনা করেছে গদাই দাস, প্রার্থনা করেছে ওই পরম ঈশ্বরের কাছে। কিন্তু ঈশ্বর সে কথা শুনলেন না। দাজুমা বলল, এইবার আমাকে যেতে হবে। আমার লড়াই এখানেই ফুরলো। তবে মনে রেখো, পরের জন্মেও যদি তোমার সাথে আমার দেখা হয়, কিংবা আত্মার জগতে হলেও, তোমাকে পাওয়ার জন্য আমি আবারও লড়াই করব। নিশ্চিত পরাজয় জেনেও এই দাজুমা তোমার জন্য লড়তে পারে স্বয়ং ঈশ্বরের সাথেও। বুকের ভেতর থেকে কান্না উঠে আসলো গদাই দাসের। দাজুমার একটা হাত ছুঁয়ে যাচ্ছে গদাই দাসের কাঁধ। কিছুক্ষণ বসে থাকলো সেভাবেই।
কেউই কিছু বলল না, কারণ তারা জানে পথ দুটো, হয় হারো আর না হয় লড়ো। যদিও দুটোর ফলাফল একই, মৃত্যু, কিন্তু মরতে চায় না দাজমা। আর তাই গুরুর বলে দেওয়া পথই একমাত্র পথ। চণ্ডী এসেছে দাজমার কাছে ভালোবাসা ভিক্ষা করতে নয়, ধ্বংস করতে। আর সেই কাজ চণ্ডী এরই মধ্যে শুরু করে দিয়েছে। দাজমা ভেতরে চলে গেল। গদাই দাস বসেই থাকলো। বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসছে। কে যেন ছেড়ে দিচ্ছে নিজের আসন। তীব্র সেই যন্ত্রণা, রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে বিচ্ছেদের হাহাকার। সেই রাতেই কাউকে কিছু না বলে হঠাৎই উধাও হয়ে গেল দাজমা। গ্রামের লোক বলল নানান কথা, কিন্তু গদাই দাস এইসব কথা কানে তুলল না, কারণ সে জানে ইহলোকের কোনো চোখ তাকে দেখতে পারে না ঠিকই, কিন্তু গদাই তার বড় মা স্ত্রীকে ঠিকই দেখতে পায় অন্তর্লোকের জগতে, যে জগতে কেবলই ছায়াদের বিচরণ। দুটি ছায়া গিয়ে এক হয়ে যায় একটি অপরের সঙ্গে। সেই ভালোবাসার মূল্য বিশ্ব চরাচরের আর কারোর কাছে না থাকলেও তাদের কাছে আছে। ভালোবাসা এমন এক আদি মায়া, যে মায়ার জাল ছিন্ন করার ক্ষমতা তোমার আমার আছে। এটা ঈশ্বরেরই সৃষ্টি। তারানাথ থামল। চেহারায় ভর করেছে একটা চাপা কষ্ট। বললাম, দাজমাই কেন? আর অন্তর্লোকে যাওয়ার কারণটাই বা কি? এ এক গোপন খেলা এই জগতের, যা তোমার আমার মতো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। আমি নিজেও এর তল খুঁজে পাইনি সারা জীবনে। একজন মানুষ ঠিক কতটা ঊর্ধ্বে চলে গেলে অন্তর্লোকের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় তা বুঝতে পারি না বিভূতি। আমার এই জন্ম এভাবেই গেল। হয়তো সুযোগ ছিল, কিন্তু নিজের কিছু তুচ্ছ ভুলের কারণেই সব গেল। সঠিক মানুষের দেখা পেয়েও জীবনে কিছু করতে পারলাম না। তারানাথের কণ্ঠ ধরে আসলো। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর আবার বলল, চণ্ডীর প্রধান ক্ষোভ ছিল দাজমার ওপর, কারণ সে সবই জানত। দাজমায় যে গদাইকে চেয়েছে একথা সে শুনেছিল গুরু নিংমার কাছেই। দাজমা জানত গুরুর কথা ফলে যাবে। চণ্ডীর কাছে একদিনের জন্য হলেও তাকে যেতে হবে, কারণ চণ্ডী যত বড়ই সাধক হোক না কেন, দাজমার স্বীকৃতি ছাড়া পূর্ণতা অসম্ভব। আর এইবার এত বছর পর সেই সময় এসেছে। চণ্ডীকে আটকানোর সাধ্য দাজমার নেই, কিন্তু নিজের আত্মবলি দিয়ে এই জনমের মতো চণ্ডীকে সে আটকাতে পারবে। আর সেই পথই বেছে নিয়েছে দাজমা। কিন্তু চণ্ডী তখন দাজমাকে হারিয়ে বদ্ধ উন্মাদ। সে জানে এই জনমে তার আর সিদ্ধি মিলবে না, আর তাই অপেক্ষা করার থেকে উত্তম মনে করল একই পথ অবলম্বন করা। আর তাতেই ঘটল বিপত্তি। মানুষের সাথে মানুষের লড়াই চলে, কিন্তু আত্মার সাথে আত্মার লড়াই যে করেই হোক তাকে আটকাতে হবে। আর তাই শেষবারের মতো সাধনায় বসেছিল গদাই দাস। তৈরি হলো বলয় চক্র। আর সেই বলয় তৈরি করছে স্বয়ং গদাই দাস। সেই বলয় ভাঙার ক্ষমতা নেই সদ্য দেহ থেকে মুক্তি পাওয়া দুর্বল আত্মার। একজনের উপর আরেকজনের তীব্র আক্রোশ মেটে কেবল আত্মার সেবায়। আর সেই আত্মার একমাত্র সেবক গদাই দাস নিজে। আর সেই কাজেই বিঘ্ন ঘটিয়েছে আমার হট্টগোল। মন্ত্র বলে ঘুমিয়ে রাখা আত্মার ঘুম ভেঙেছে। আর এই ঘুম ভাঙার অর্থ কি সেটা আমি জানি। সেই সময় আমি তারই কিছুটা হলেও উপলব্ধি করেছিলাম। মাটি কেঁপে উঠল থরথর করে। মুহূর্তের মধ্যে অশান্ত হয়ে উঠেছিল পরিবেশ। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ক্ষুধিত আত্মারা আবারও জেগে উঠেছে। এদের থামানোর উপায় আমার জানা নেই। আমার খুব খারাপ লাগতে শুরু করলো। কেবলমাত্র আমার ভুলের কারণে আবারও টান পড়েছে অন্তর্লোকে। অশান্ত হয়ে উঠেছে পরিবেশ। গতবার শুধু দাজমাতেই তুষ্ট থাকলেও এইবারের কোপ গোটা বিশ্বজগতের উপর। ভালোবাসা থেকে যে ঘৃণার সৃষ্টি হয় তা বড়ই ভয়ঙ্কর। জেগে উঠেছে চণ্ডী। খুঁজছে বেরুবার পথ। চণ্ডীর জন্য কাজটা কঠিন নয়, আর তাই তার আগেই আটকাতে হবে সেই বন্দি আত্মাকে, যে আত্মা নিজের ইচ্ছাতেই ধরা দিয়েছিল দাজমার মায়াজালে। বললাম, তবে কি আমার জন্যই? না না তারানাথ,
তেমনটা নয়। এ বিধির লিখন। আমরা সেই নিয়মকে লঙ্ঘন করেছি নিজেদের ভোগ আর সুখের জন্য। গুরুদেব আমাদের এই বিপদেরই সতর্ক বার্তা শুনিয়েছিলেন। শিবুর বয়স এখন 40, আর আর কয়েকটা দিনের অপেক্ষা। সামনেই আসছে ঘোর অমাবস্যা। ওর 25 বছর বয়স হলেই এই জাল ছিন্ন হতো আপনা আপনি। এখন কি কোনো উপায় নেই? আছে, উপায় আছে। কি সেই উপায়? গদাই দাস কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরে বলল, আমি গদাই দাস, জাতীয় ব্রাহ্মণ নয়। বাবা সারা জীবন মুচির কাজ করেছে। জীবনের শেষ দিনেও বাবা ব্যাগ নিয়ে ফিরছিল গঞ্জ থেকে। ঘোর বর্ষার সেই রাত, বাজ পড়ল শরীরে, দেহ পুড়ে ভৎস হয়ে গেল। চিতায় তুলে আর কাজ নেই। গায়ের লোক শ্মশানেই পুঁতে দিল। তখন আমার বয়স কত? ওই 6 কি 7। এরপর থেকে শ্মশানেই কাটতে লাগলো আমার দিন রাত। বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো, টানতো, বলতো পাশে বসে থাকতে। আমি বুঝতে পারতাম। একদিন সেই শ্মশানেই প্রথম দেখা গরুর সাথে। তারপর আমার সাধনার জীবন শুরু। জীবনে অনেক চড়াই উতরাই পার করেছি। দাজমাকে পেয়ে আমার জীবন হয়েছিল পরিপূর্ণ। এরপর শিবুর জন্ম। সব মিলিয়ে একটা আলাদা জীবনের স্বাদ। যদিও আমি জানতাম শেষটায় গুরুর কথাই ফলে যাবে, আর তাই সব সময় তৈরি থেকেছি। কিন্তু আপনার শক্তি তো নেই বললেন, তাহলে কিভাবে লড়বেন? তুমি লড়বে। চমকে উঠলাম আমি। কিন্তু তাই বা হয় কি করে? তুমিই লড়বে আমার হয়ে। দীর্ঘদিন সাধনা থেকে দূরে থাকার জন্য আমার সকল উদ্দীপনা দুর্বল হয়ে উঠেছে। তাই আমি যা করতে পারবো না তা তুমি পারবে। এরই মধ্যে আমার শক্তির সবটা তোমাকে দান করেছি, আর সেই কারণেই তো তোমাকে নিয়ে গিয়েছিলাম সেখানে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম লোকটির মুখের দিকে। কত বয়স হবে গদাই দাসের? 40 কি 45? কিন্তু এতক্ষণে হিসাব করে দেখলাম গদাই দাসের বয়স তার দ্বিগুণ। কোনো এক অজানা কারণে দেহের ভাঙন রোধ করতে সক্ষম হয়েছে মানুষটা। আমি কি পারবো? পারবে, পারবে, নিশ্চয়ই পারবে। আর পারবে বলেই তো তোমাকে আমার সাথে নিয়ে আসলাম। আমি চুপ করে বসে থাকলাম, কারণ প্রথম দেখাতেই লোকটির অমন তীক্ষ্ণ তীব্র দৃষ্টি আমাকে জানান দিচ্ছিল লোকটি কিছু একটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আমার মধ্যে। আবার বলল, 2 দিন পর অমাবস্যা। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ, বলো। এর শেষ পরিণাম কি? গদাই দাস চোখ তুলে তাকালো। লণ্ঠনের আলোতেই দেখলাম তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠছে একটি হাসির রেখা। মৃত্যু। মৃত্যু? গল্পের মাঝখানেই হঠাৎ চমকে উঠলাম, কারণ এইবারে প্রশ্নটা ভেসে আসছে আমার ঠিক পাশ থেকে। তারানাথ স্বভাববশতই একটু রাগ করলো, বলল, হ্যাঁ, মৃত্যু। কিন্তু এটা ঝোলায় ঢুকলো না। একজন মানুষ জানে যে এই কাজটা করতে গেলে তার মৃত্যু ঘটবে, তবুও সে এই কাজটা করবে কেন? এ কিন্তু বিশ্বাস হলো না। কি বলো হে বিভূতি? কিশোরীর কথা শুনে মনে মনে প্রমাদ গুনলাম। ভয়ে ভয়ে তাকালাম তারানাথের মুখের দিকে। তারানাথের চোয়াল শক্ত, তার রাগে জ্বলতে থাকা চোখের দৃষ্টি আমার বন্ধু কিশোরী সেনের দিকে নিবদ্ধ। ধুর, থাকলো তোমার গল্প। আরে ঠাকুরমশাই, কি করছেন? আপনি তো জানেন, ওর কথা ছাড়ুন তো, আপনি বলুন। যত সব নাস্তিকের দল, তোমাদের কাছে মিথ্যা বলতে যাব কেন? তোমরা কি আমাকে পয়সা দেবে? আমি তারানাথ জ্যোতির্বিনোদ, বুঝি শুধু পয়সা। রাগ করবেন না ঠাকুরমশাই, ও একটু এমনই। নিন নিন নিন, শুরু করুন। এই নিন, একটা সিগারেট ধরান। এইবারে তারানাথ খানিকটা শান্ত হলো। একটা সিগারেট এগিয়ে দিয়ে বললাম, নিন ঠাকুরমশাই, ধরান। সিগারেটে অগ্নিসংযোগ ঘটালো। তারপর কয়েকটা টান দিয়ে তারানাথ বলল, তোমরা তো এইটুকু শুনেই বিশ্বাস করতে পারছো না। যদি বলি আমি এমনই একজনকে চিনতাম, সে জানতো যে সাধনায় সে বসতে যাচ্ছে সিদ্ধি পেলেও সাধকের মৃত্যু, আবার সিদ্ধি না ঘটলেও মৃত্যু।
তবুও তো এখানে গদাই দাসের স্বার্থ ছিল। বাড়িতে একমাত্র ছেলে আর ছেলের বউ, কিন্তু যার কথা বললাম তার কোনো স্বার্থই ছিল না। স্বার্থ কেবল একটাই, দেবীর দর্শন। পরের দিন সকালে ঘুম ভাঙতে বেশ বেলা হলো। চাকর বিনোদ জল খাওয়া রেখে দিয়েছে, এইবার স্নানের জায়গায় দেখিয়ে দিল। ঠান্ডা জলে স্নান সেরে খেতে বসলাম। চিড়ে গুড়, 2 পদের মিষ্টি আর সাথে খাঁটি দই। খাওয়ার পরে 1 ঘটি দুধ খেয়ে শরীরটা আবারও বিছানায় এলিয়ে দিতে যাব, এমন সময় দরজার কাছে একজন যুবক ইতস্ততভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম। বয়স আমার থেকে 6-7 বছরের বড়। যুবকটি কখন এসে জানি না। কিছু বলবে? সে কোনো উত্তর দিল না, তার বদলে ভেতরে আসলো। তারপর বসলো আমার পাশে। প্রশ্ন করলাম, তুমি কি গদাইবাবুর ছেলে? আগে হ্যাঁ, বাবা তোমার কথা বলছিল, তাই দেখা করতে আসলাম। দেখা করে কি বুঝলে? তোমার বয়স তো অনেক কম, আমিও ছোট। আর কি বুঝলে? তুমি পারবে না, মারা পড়বে। চলে যাও এখান থেকে। এই লড়াই আমার এই জন্মের শেষ লড়াই। চলে যাও এখান থেকে। চমকে উঠলাম। কথা শিবু বলল ঠিকই, কিন্তু কণ্ঠটা তার নয়। এ কণ্ঠ আমি চিনি না, শুনিনি কখনো। এমন সেই বাজখাই কণ্ঠ, মনে হলো যেন মেঘের গর্জন। কি হলো? হ্যাঁ, না কিছু না। কি যেন বলছিলে তুমি? বলছিলাম যে এত কম বয়সে এই পথে কেন? বললাম, বেশ কিছুক্ষণ কথা চলল। আমি নিজের কথা বললাম, শিবু বলল ওর কথা। ছেলে হিসেবে খাঁটি রত্নটিকেই পেয়েছে গদাই দাস। যেমন অমায়িক ব্যবহার, তেমনই মশুকে। কিন্তু এত কিছুর পরও একটা কথা কিছুতেই যাচ্ছে না মাথা থেকে, আর সেটা হলো তখন যে কষ্টটা আমি শুনলাম, ওটা কি তবে ভুল শুনলাম? মনটা কেমন খচখচ করতে লাগলো। কেন জানি না মনে হচ্ছে কিছু একটা ঘটছে, আর যা ঘটছে সেটা মোটেও ভালো কিছু নয়। দুপুরের খাবারটা নিয়ে আসলো শিবু নিচে। যদিও আমরা সমবয়সী, তবুও এরই মধ্যে বেশ একটা আন্তরিকতা তৈরি হয়েছে। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, হয়তো একটু ঘুম ঘুমও পেয়েছিল। হঠাৎই আমি অনুভব করলাম আমাদের বিছানার নিচের মাটিটা কেমন যেন কাঁপছে। ভূমিকম্প কি? না, তা তো নয়। যদি ভূমিকম্পই হবে, তাহলে টেবিলের উপরে রাখা কাঁচের গেলাসটা নড়ছে না কেন? নড়ছে কেন তক্তপোষের পায়ার নিচটা? মনে হচ্ছে কেউ মাটির নিচ থেকে 4টে খুঁটি দিয়ে ধাক্কা দিচ্ছে বারবার, আর সেই ধাক্কাতেই মৃদু কাঁপছে পুরো বিছানা। শুয়েই থাকলাম। কিছুক্ষণ চলল, তারপর আবারও ধীরে ধীরে শান্ত হয়ে আসলো। আর তারপরই ঘরে প্রবেশ করলো গদাই দাস। হাতে একটা চটের থলে, কাঁধে গামছা, যেন একেবারে গ্রামের খেটে খাওয়া মানুষটি। গদাই দাস ঘরে ঢুকলো, কিন্তু বসলো না, তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। তারপর বাতাসে কিসের জন্য একটা গন্ধ শুকলো। বলল, ঘরে একটু আগে কে এসেছিল? প্রশ্নটা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। প্রশ্নের ধরনটা এমন যে ঘরে কাউকে ঢুকতে দিয়ে আমি মহা অন্যায় করে ফেলেছি। বললাম, এ তো শিবু এসেছিল একটু আগে, কিন্তু কেন? উত্তরটা শুনে আর এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে গদাই দাস দ্রুত বেরিয়ে গেল বাইরে। তারপর আবারও কিছুক্ষণ পর একটি বছর 23-24 বয়সী একজন যুবকের হাত ধরে প্রায় টানতে টানতে ঘরে প্রবেশ করল। বলল, এ এসেছিল? আমি একটু ইতস্তত করে ভালো করে তাকালাম যুবকটির দিকে। বললাম, না তো, এসেছিল তো। পুরো কথা শেষ হলো না। হঠাৎই একটা তীব্র সম্ভাবনায় আর অবাক বিস্ময় চোখে তাকিয়ে থাকলাম যুবকটির দিকে। এই যদি গদাই দাসের ছেলে শিবু দাস হয়, তাহলে সারাদিন যে আমার পাশে বসে গল্প করে গেল অবলীলায়, সে কে? আমি অবাক হয়ে তাকিয়ে আছি দেখে গদাই দাস কি বুঝলো জানি না, শিবুকে পাঠিয়ে দিল বাইরে। তারপর সে ধীরে ধীরে এসে বসলো আমার পাশে। মুক্তি পেয়ে গেছে তারানাথ, মুক্তি। চণ্ডী? তবে কি সেই আমার সাথে? হ্যাঁ, চণ্ডী শুধু মুক্তিই পায়নি, শরীরও খুঁজে নিয়েছে। কিন্তু সে যে দুপুরে আমার জন্য খাবার এনেছিল। খেয়েছো? হ্যাঁ,
কথাটা শুনেই গদাই দাসের চেহারা গম্ভীর হয়ে উঠল। ধপ করে নেমে আসলো অন্ধকার, যেন অন্ধকার ঘরের একমাত্র প্রদীপটা নিভে গেল দমকা হাওয়ায়। গদাই দাস কিছুক্ষণ থম বেড়ে বসে থাকলো, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এ লড়াইয়ে জয় আমাদেরই হতো তারানাথ, আমাদেরই হতো। আর এখন? গদাই দাস কোনো উত্তর দিল না, কেবল একবার ঘাড় ফিরিয়ে ফিরিয়ে তাকালো আমার দিকে। ঠোঁটের কোণে একটা শুকনো হাসি, এ হাসি সর্বহারার হাসি। তারপর উঠে পড়ল। বুঝলাম আমার যাত্রা এখানেই থামত। না বুঝে যে খাবার আমি খেয়েছি গোগ্রাসে, তাতেই খইয়েছি আমার যোগ্যতা। চণ্ডী হয়তো বা কোনোভাবে বুঝতে পেরেছিল সাধনায় গদাই দাস নয়, তার হয়ে বসবো আমি। আর সেটাই যদি হয়, তাহলে লড়াই হবে সমানে সমানে। আর সেটাই চায় না চণ্ডী। কানে বাজতে লাগলো চণ্ডীর বলা কথাগুলো। এই লড়াই আমার এই জনমের শেষ লড়াই, চলে যাও এখান থেকে। রাতে গদাই দাস এলো না। খাবার সময় হলে চাকর বিনোদ এসে খাবার দিয়ে গেল। আমি খেয়ে দিয়ে শুয়েই থাকলাম। বিভিন্ন কথা মনে পড়তে লাগলো, আর সেই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুম ভাঙল একেবারে সকাল। চোখ খুলে দেখলাম গদাই দাস চুপ করে বসে আছে বিছানার পাশে, দুই চোখ বন্ধ। আমি উঠে বসতেই সে আমার দিকে তাকাল, দুই চোখ জবা ফুলের মতো লাল। বুঝলাম রাতে ঘুম হয়নি এতটুকু। বলল, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? বিনোদ বলল গতকাল বিকালে বেরিয়েছেন। হ্যাঁ, একটা কাজ ছিল, সেটাই করলাম। যাই হোক, হাতে সময় নেই, তোমাকে কয়েকটা কাজ দিতে চাই। কাজ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ। চণ্ডী যে তোমাকে তার শত্রু হিসেবে এখনো ভাবেনি, তার প্রমাণ তোমার এখনো অক্ষত থাকা। সে চাইলেই তোমার যে কোনো ক্ষতি করতে পারত, এই ক্ষমতা তার আছে, কিন্তু সে কেবল তোমাকে এই সাধনা থেকে দূরে রাখতে চেয়েছে। কিছুটা বুঝতে পেরেছি। আর তাই তুমিই হবে আমার তুরুপের সেই তাস। শোনো, কয়েকটা কথা শিখিয়ে দিই, মন দিয়ে শোনো, মুখস্থ করে নাও। মনে রাখবে তারানাথ, তোমার মুখে যতক্ষণ উচ্চারিত হবে এই মন্ত্র, ততক্ষণ কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। কি পারবে তো? পারবো, কিন্তু আমি তো। চণ্ডী শুধু তোমাকে সাধনায় বসা থেকে আটকাতে পেরেছে, বীজ মন্ত্র ধারণে নয়। তুমি আমার সকল শক্তি নিয়ে বসে থাকবে এইখানে। আর আপনি? আমি আসনে বসবো শক্তিহীন ভাবে। আমার সকল শক্তি, সকল ক্ষমতা আমি তোমাকে দিয়ে যাব। কি পারবে না? পারবো। ঠিক আছে, প্রস্তুত থেকো। সময় হলেই আমি আবার আসবো। দরজা বন্ধ করে দিও। আমি বেরিয়ে যাওয়ার পর আর খুলবে না। আমি এসে ডাকলেও নয়, আমি যখন আসবো তখন দরজা খুলেই আসবো। বুঝতে পেরেছ? এতক্ষণ মনে ছিল না, কিন্তু এইবার গদাই দাসের শেষ কথাটা শুনে তাকালাম দরজার দিকে। এখন দরজার পাল্লা হাট করে খোলা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি শোয়ার আগে দরজা ভেতর থেকে আটকে দিয়েছিলাম, যার ফলে বাইরের কারোর পক্ষে ভেতরে প্রবেশ করা অসম্ভব। এসো, দরজাটা লাগিয়ে দাও। আর হ্যাঁ, উপসী এই কাজের প্রথম শর্ত। গদাই দাস চলে গেল। আমি দরজা বন্ধ করে দিয়ে আবারও এসে বসলাম বিছানায়, তারপর শুয়ে পড়লাম। সারাটা দিন আমাকে এখানেই কাটাতে হবে। সাধারণত এমন পরিস্থিতিতে ভেঙে যাওয়া ঘুম আর সহজে ফিরে আসে না, কিন্তু আমার ক্ষেত্রে হলো সম্পূর্ণ উল্টো। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি আবার জানি না। ঘুম ভাঙলো দরজায় কড়া নাড়বার শব্দে। শুধু কড়া নাড়ার শব্দই নয়, সেই সাথে একটা কণ্ঠস্বর। দরজাটা খুলে দাও তারানাথ, দরজাটা খুলে দাও। চোখ বন্ধ করেই শুনলাম সেই কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরের মালিক যদিও গদাই দেশের ছেলে শিবু, কিন্তু দেহ আর আত্মার মালিকও যে শিবুই, তার নিশ্চয়তা কি? আর তাছাড়াও
আর যেখানে গদাই দাস নিজের মুখে বলেছে সে আসলেও যেন দরজা না খুলি, অর্থাৎ সে জানে চণ্ডী আসবে, বহু রূপে বহু সাজে আসবে, কারণ গতবার যে ভুলটা সে করেছে সেটারই মাসুল দিতে। দুপুর নাগাদ আসলো বাড়ির চাকর বিনু। প্রথমে বেশ কয়েকবার দরজায় ডাকাডাকি করলো, তারপর আসলো ঘরের জানালায়। জানালা দিয়ে উঁকি মেরে দেখলাম দুপুরের খাবার হাতে দাঁড়িয়ে আছে বিনু। দরজা খোলা তো দূর, কোনো কথাও বলছি না থেকে সে চলে গেল। আমি আবারও শুয়ে পড়লাম বিছানায়। অপেক্ষার প্রহর কাটতে বড় সময় লাগে বিভূতি। একটা দিনকে আমার মনে হতে লাগলো একটা যুগ। কতক্ষণই বা এমন মুখ বুজে বসে থাকা যায়? তারপর পেটের শেষবার খাবার পড়েছে গতকাল রাতে। এরপর খাবার তো দূর, এক ফোঁটা জলও দেওয়া হয়নি গলায়। চোখ বন্ধ করে শুয়ে আছি। খানিকটা তন্দ্রার ভাবও এসেছে। এমন সময় অনুভব করলাম ঘরের ভেতরে এখন আর আমি একা নই। এইমাত্র নিঃশব্দে বন্ধ দরজাকে তোয়াক্কা না করে ভেতরে ঢুকেছে একজন মানুষ। বসেছে ঠিক আমার মাথার কাছে। চোখ খুললাম না, প্রাণ মনে নিজের নিঃশ্বাস চেপে শুয়ে থাকলাম। ওঠো, হাতে আর বেশি সময় নেই। চমকে উঠলাম। চোখ খুলে তাকাতেই আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম এরই মধ্যে ঘরের ভেতরে জমতে শুরু করেছে চাপ চাপ অন্ধকার। আর সেই অন্ধকারেই বসে আছে একটা মানুষ, গদাই দাস। গদাই দাস নিজেই লণ্ঠনটা জ্বালিয়ে দিল, আর তাতেই ঘরের ভেতর থেকে জমাট বাঁধা অন্ধকার খানিকটা পাতলা হয়ে আসলো। আর সেই পাতলা আলোতেই দেখলাম গদাই দাসকে। আর দেখেই অবাক আর বিস্ময়ে আমার দুটো চোখের মনি স্থির হয়ে গেল। মানুষটা যেন এই একদিনেই অর্ধেক হয়ে গিয়েছে। চেহারার উজ্জ্বলতা হারিয়ে হয়ে উঠেছে কালচে। স্তম্ভিত হয়ে দেখলাম আমার সামনে বসে আছে একটা মৃতপ্রায় মানুষ। আর সবচাইতে বড় কথা হলো এই শরীরটা কেমন যেন ফ্যাকাশে, রক্তহীন। লণ্ঠনের আলো যেন শরীরের এপার ওপার ভেদ করে চলে যাচ্ছে। তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিই, মনে রাখবে তারানাথ। তোমার কণ্ঠে যতক্ষণ থাকবে এই বীজ মন্ত্র, ততক্ষণ কোনো অপশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তাই চোখের সামনে হয়তো অনেক কিছুই দেখবে, শুনবে, উপলব্ধি করবে। তোমার বয়স কম, কিন্তু আমি জানি তুমি সাহসী। সহজে তোমার মুখ থেকে বীজ মন্ত্র ছিনিয়ে নিতে কেউ পারবে না। কিন্তু কি? না, কিছু না, শোনো। বলেই গদাই দাস আমাকে কয়েকটা কথা শিখিয়ে দিল। যদিও সেটা তোমাদের বলছি না, বীজ মন্ত্রই আসল কিনা। কয়েকবার ভালো করে শিখিয়ে দিয়ে আমার থেকে শুনে অবশেষে নিশ্চিন্ত হল। তারপর উঠে পড়ল। আমার মনে হলো এইমাত্র আমার পাশ থেকে যে লোকটি উঠে গিয়ে দরজা খুলে বেরিয়ে গেল বাইরে, তার দেহ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে বাতাসে, হয়ে যাচ্ছে, উবে যাচ্ছে। আর তাতে গদাই দাসকে এখন আমার স্রেফ ছায়ামূর্তি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। গদাই দাস চলে গেলে আবারও দরজা বন্ধ করে দিয়ে এসে বসলাম বিছানার উপর। মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছে। গদাই দাস কিছু একটা বলতে গিয়েও বলল না, থেমে গেল। আর তাতেই একটা সন্দেহ ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। তবে কি আমি পারবো না? মাথা থেকে সকল চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে মনকে একাগ্র করে কণ্ঠে তুলে নিলাম বীজ মন্ত্র। বারবার কণ্ঠে উচ্চারিত হতে লাগলো 4টে শব্দ। আমি জানি না গদাই দাস এখন কি করছে, শুধু এইটুকু জানি আমাকে যে দায়িত্বটা সে দিয়েছে সেটা পালন করে যেতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দেহে প্রাণ আছে। আমার কণ্ঠে উচ্চারিত হচ্ছে বীজ মন্ত্র। হঠাৎই একটা মৃদু কম্পনে খানিকটা নড়ে উঠলাম। চোখ খুলে দেখলাম টেবিলের উপর রাখা লণ্ঠনটা কাঁপছে থরথর করে। আবারও বন্ধ করে নিলাম 2 চোখ। আরও বেশ কিছুক্ষণ কাটল। গদাই দাস কোথায় আমি জানি না। সে কিভাবেই বা আটকাবে সেই প্রতীয়মান বিভীষিকাকে, সেটাও জানা হলো না। চারপাশের পরিবেশ শান্ত, একটা ঝিঝি পোকার ডাক অবধি আসছে না কানে। পাখিরা সব চুপ।
কেবল আমারই কণ্ঠের ধ্বনি বারবার ঘরের চার দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে আমারই দিকে। এছাড়া আর বিশ্ব চরাচরে আর কোনো শব্দ নেই, ঠিক যেমন ছিল না অন্তর্লোকে। চারপাশের পরিবেশ যখন এমন, ঠিক তখনই রাতের সকল নিস্তব্ধতাকে কাঁচের টুকরোর মতো ভেঙে চুরে দূর থেকে ভেসে আসলো এক কান ফাটানো হুঙ্কার, যেটা কত দূর থেকে ভেসে এসেছে আমি জানি না, কিন্তু আমি অনুভব করলাম সেই আকাশ বাতাস বিদীর্ণ করা হুঙ্কারে থরথর করে কেঁপে উঠল জমি। আর সেটা এত দূর থেকেও আমি অনুভব করতে পারলাম স্পষ্ট। মন্ত্রের গতি আরো বাড়ল, আর সেই সাথে ক্রমেই ভারী হয়ে আসলো ঘরের বদ্ধ বাতাস। আর সেই সাথে আর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি দেখলাম সময় যতই এগিয়ে যাচ্ছে মন্ত্রের গতি তত বাড়ছে, তারই সাথে পাল্লা দিয়ে বন্ধ চোখের পাতায় খুলে যাচ্ছে একটা আলাদা জগৎ। কতগুলো অবধি দেখতে পাচ্ছি, পড়ে যাচ্ছে দিব্য দৃষ্টি, আর সেই চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে একটা মানুষের অবয়ব। লোকটি এক অদ্ভুত ভঙ্গিমায় বসে আছে, দুই চোখ বন্ধ, ঠোঁট কাঁপছে, আর সেই সাথে কাঁপছে সামনের দাউ দাউ করে জ্বলতে থাকা ধনির আগুন। গদাই দাস, কিন্তু এ কি, ওটা কি? গদাই দাসের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে মানুষ। মনে মনে প্রমাদ গুনলাম, প্রাণপণে ভাবলাম, চিৎকার করে বলি, গদাই বাবু, ওই যে পিছনে তাকান, সে এসেছে, সাবধান হন। কিন্তু বলতে পারলাম না। কণ্ঠে উচ্চারিত হচ্ছে বীজ মন্ত্র, এখন আরো উচ্চ স্বরে। সবকিছুকে ছাপিয়ে কেবলই ধ্বনিত হচ্ছে আমারই কণ্ঠ দিয়ে বের হওয়া মন্ত্রের স্বর। পিছনের জীবন্ত বিভীষিকা আরো খানিকটা এগিয়ে আসলো সামনের দিকে, খুব কাছে, এখনই ধরে ফেলবে, এই বুঝি ধরে ফেললো। ঠিক তখনই দেখলাম গদাই দাসের মাথাটা অস্বাভাবিকভাবে ঘুরে গেল পিছনের দিকে। দপ করে জ্বলে উঠল চোখের মণি, আর কোনো কিছু বুঝে ওঠার আগেই দু চোখের মণি দিয়ে বেরিয়ে আসলো একটা তীব্র জ্যোতির উদ্ভাস। ঘটনাটা যে এমন ঘটতে পারে সেটা বোধহয় পিছনে নিঃশব্দে এসে দাঁড়ানো সেই বিভীষিকা আন্দাজ করতে পারেন। ছিটকে গেল পিছনে, আর সেই সাথে একটা গগনভেদী মারণ হুঙ্কার, সাথেই গর্জে উঠল আকাশ বাতাস। চোখের পলকে শান্ত পরিবেশ হয়ে উঠল অশান্ত, মুহুর্মুহু বজ্রপাত, আর সেই সাথে শুরু হলো প্রবল ঝড়। আর এই সব কিছুকে উপেক্ষা করে আমার চোখ গেল আকাশের দিকে। একটা উজ্জ্বল আলো ছুটোছুটি করছে, আর সেই সাথে তীব্র গতিতে চণ্ডীর দিকে ধেয়ে আসছে আগুনের গোলা। গদাই দাস উঠে দাঁড়িয়েছে, শরীরটা এখন আরো বেশি স্বচ্ছ, দেখতে পাচ্ছি এপার ওপার। আর সেই স্বচ্ছ দেহ থেকে ঠিকরে বেরিয়ে আসছে একটা আলোর জ্যোতি। শূন্যে উঠে যাচ্ছে শরীরটা, বাতাসে ভাসছে। একটা সময় দুই হাত প্রসারিত করে দিল গদাই দাস, আর দিতেই অবাক হয়ে দেখলাম ইহজগতের যত আলো, সব আলো যেন হুড়মুড় করে ঢুকে পড়ছে গদাই দাসের ওই ছোট্ট শরীরের মধ্যে। দপ করে চোখের সামনে নেমে আসলো অন্ধকার, আর তখনই হাড় হিম করা সেই হুঙ্কার। চমকে উঠলাম, একটা শীতল ভয় নেমে গেল মেরুদণ্ড দিয়ে, কারণ এই হুঙ্কারটা এসেছে ঘরের বাইরে থেকে। ওরা আমাকে হত্যা করতে চায়, কিন্তু আমি জানি যে মন্ত্রবন্ধন বাড়ির চারিপাশে ছড়িয়ে দিয়ে গিয়েছে গদাই দাস, সেই মন্ত্রকে ভেদ করার ক্ষমতা ইহলোক এবং পরলোকের কোনো প্রাণীর নেই। বারবার দরজা থেকে ছিটকে যাচ্ছে সেই দেহগুলো। বেশ কিছুক্ষণ চলল, তারপর ক্রমেই হাল ছেড়ে দিল। কণ্ঠ থেকে বীজ মন্ত্র নামালাম না, আবারও বন্ধ করে নিলাম দুই চোখ। কিন্তু এইবার চোখের সামনে কেবলই অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে শুনতে পেলাম এক তীব্র অজাগতিক লড়াইয়ের আওয়াজ। তারা যেন বারবার আঘাতের পর আঘাত করছে একে অন্যকে, আর সেই আঘাতেই গর্জে উঠছে এক একটা কণ্ঠ, আর সেই কণ্ঠের মাঝখানে একটি কণ্ঠ কোনো নারী। এই লড়াই আমার এই জীবনের শেষ লড়াই দাজুমা, আর এই লড়াইয়ে আমি জিতব। হ্যাঁ। পরক্ষণে নারী কণ্ঠ দিয়ে বেরিয়ে আসলো একটা আর্তনাদ। তুমি হয়তো ভুলে গেছো চণ্ডী, আমার ইচ্ছের বিরুদ্ধে স্বয়ং গুরুদেবও চুপ করে থাকেন। আমি 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 দাজমা নিশ্চিত পরাজয় জেনেও লড়তে পারি ঈশ্বরের সঙ্গে। আমি সেই দাজমা তোমার মতো একজন উচ্চ মার্গের সাধকের সকল সাধনা, সকল শক্তিকে পায়ের নিচে তুচ্ছ করে দিতে একবারও ভাবি না আমি।
আমি 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 সেই দাজমা, সে ভালোবাসার জন্য নিজের আত্মা বলি দিতেও ভাবেনি একবারও। আর তাই এই লড়াই আমারও এই জীবনের শেষ লড়াই। চণ্ডী, এসো এসো এসো। কি সেই হুঙ্কার, কানে যেন তালা লেগে যায়। যে দাজমা যুদ্ধ করতে চায় ঈশ্বরের সাথে, তার মূর্তিটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি জানি সে দৃশ্য দেখার মতো চোখ আর সাহস কোনোটাই আমার নেই। শুধু আমি কেন, তাকে দেখার অধিকার রাখে না স্বয়ং চণ্ডী নিজেও। আর তাই জগতের সবটুকু আলো শুষে নিয়েছে গদাই দাস। কয়েক মুহূর্তের নীরবতা। কি ঘটলো বুঝতে পারলাম না, কিন্তু হঠাৎই আবারও গর্জে উঠল আরেকটা কণ্ঠস্বর। প্রস্তুত হও দামোজা, আর আর পারছি না। কথাটা বলতে বলতেই এতক্ষণ ধরে নিজের শরীরে আটকে রাখা সকল আলোর জ্যোতি ঠিকরে বেরিয়ে আসতে লাগলো বাইরে। আমি জানি গদাই দাস প্রাণপণে চেষ্টা করছে আটকে রাখার, কিন্তু পারছে না। দেখলাম আলোর সেই তীব্র চোখ ধাঁধানো জ্যোতি ছুটে বেরিয়ে আসছে গদাই দাসের শরীর থেকে, আর সেই আলোটুকু তৃষ্ণার্ত পথিকের মতো শুষে নিচ্ছে আরেকটি শরীর। তীব্র যন্ত্রণায় বেঁকে যাচ্ছে সেই শরীর। আর তখনই ঘটল সবচাইতে মর্মান্তিক ঘটনাটা। চণ্ডী প্রস্তুতি ছিল, এইবার সেও ঝাঁপিয়ে পড়ল সেই আলোর জ্যোতির মধ্যে, আর তাতেই তিনটি শরীর ছিটকে গেল তিন দিকে। শরীর বললাম যদিও, কিন্তু এখন আমার চোখে কেবল আলোর তিনটে বিন্দু ছাড়া আর কিছুই আর ধরা দিচ্ছিল না। তবে আমি জানি এই তিনজনের একটা সময় শরীর ছিল। একজন দাজমা, বাকি দুইজন চণ্ডী আর গদাই। ছিটকে পড়ল তিনটে শরীর, আর সেই সাথে সাথে অনুভব করলাম আমার নিচের মাটিটাও কেঁপে উঠল। আর সেই সাথে ঘরের বাতাস ভরে উঠল একটা তীব্র মাংস পোড়া গন্ধে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এই বুঝি হড়হড় করে ভেতরের সবটা বেরিয়ে আসবে। যদিও এখন পেটে খাবারের একটা দানাও অবশিষ্ট আছে বলে মনে হয় না। প্রাণপণে নিঃশ্বাস বন্ধ করে বসে থাকলাম। কণ্ঠে উচ্চারিত হচ্ছে বীজ মন্ত্র, কিন্তু যদি একবারে তীব্র গন্ধে বমি হয়ে বেরিয়ে আসে সবটা, তাহলে মন্ত্রের ছন্দপতন হবে। আর এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমি কল্পনাও করতে পারি না। ক্রমেই বেড়ে চলেছে গন্ধটা, আর সেই সাথে আবারও বাইরে প্রতিধ্বনিত হচ্ছে মড়মড় খটখট আওয়াজ। সেই সাথে দরজায় ধাক্কা। কারা যেন আছড়ে পড়ছে দরজার উপর, কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছে না। আর আমি জানি আমি যতক্ষণ না সেই বাঁধন খুলব, ততক্ষণ কারোরই ক্ষমতা নেই এই বাঁধন ছিন্ন করার। আর সেটাই ওরা চায়। ওরা নিজেরা ঘরের ভেতরে আসতে পারবে না, আর তাই আমাকেই বের করতে চায় বাইরে। নাকে গুজে দিলাম কাপড়, পেটের ভেতরটা গুলিয়ে উঠছে। এখনই সবটা বেরিয়ে আসবে এমন সময় অনুভব করলাম ঘরের বাতাসে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে একটা মন মাতানো নেশা ধরা গন্ধ। একটু আগের পচা পোড়া মাংসের গন্ধটা মিলিয়ে গিয়ে সেই স্থান দখল করছে এই অদ্ভুত মিষ্টি গন্ধটা। ভয় তো ছিল, এবার আমার মনকে চেপে ধরল আতঙ্ক। আমি চণ্ডীর লক্ষ্য নই, সে আমার কোনো ক্ষতি করতে চায় না, কিন্তু এইবার সে বুঝতে পেরেছে জয়ী হতে গেলে সবার আগে আটকাতে হবে আমাকে। কিন্তু সেটা আমি চেতনায় থাকতে অসম্ভব। এমনকি এতে যদি আমার মৃত্যুও হয়, তবুও আমি পিছুপা হব না। আর তাই চণ্ডী বেছে নিয়েছে এই পন্থা। শুধু এখানেই নয়, মায়ের জাল সে ছড়িয়েছে পুরো গ্রামে। সে আমাকে অচেতন করতে চায়। কথাটা ভেবেই শিউরে উঠল। মাথাটা ঝিমঝিম করতে শুরু করেছে। এরই মধ্যে পুরো শরীর কাঁপছে, ঢুলছি নিজেরই অজান্তে। পুরো শরীর মন অসাড় হয়ে আসছে। একটা আলাদা ভালো লাগায় ভরে উঠতে লাগলো মন। দেহে বয়ে যেতে লাগলো এক অন্যরকম অনুভূতি, ঠিক যেন মায়ের হাতে স্নেহের পর। মন্ত্রের উচ্চারণ ক্রমেই অস্পষ্ট হতে লাগলো। একটা সময় আর তাকিয়ে থাকতে পারলাম, বন্ধ করে দিলাম চোখের পাতা। আর বন্ধ করতেই ফুটে উঠল গদাই দাসের চেহারা। ক্লান্ত শ্রান্ত চোখ দুটো এখন আমার দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিতে ক্লান্তি, সেই সাথে সর্বহারার চাহনি। গদাই দাস কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর ঘুরে গেল পিছনের দিকে। কিন্তু তার আগে আমি তার ঠোঁটের কোণে যে হাসি ফুটে উঠতে দেখলাম, সেই হাসি অভিযোগের নয়, অনুযোগেরও নয়, বরং কৃতজ্ঞতার।
চোখের সামনে থেকে ধীরে ধীরে মুছে যেতে লাগলো সেই জগতের একটার পর একটা ছবি। সেই সাথে উবে যাচ্ছে গদাই দাসের শরীরটাও। তারপর নেমে আসলো অন্ধকার। আর বসে থাকতে পারলাম না, মন্ত্র ছুটেছে আগেই। এইবার অবশিষ্ট থাকা চেতনাটুকু আমি হারালাম। তারানাথ থামলেন। দুই চোখ ভিজে উঠেছে। কিছুটা সময় নিল, তারপর নিজেকে খানিক সামলে বলল, পারলাম না। জীবনে অনেক অপ্রাপ্তি আছে, ব্যর্থতাও আছে, কিন্তু এই ঘটনা আমাকে ভেঙে দিয়েছিল, গড়িয়ে দিয়েছিল। নিজের প্রতি নিজের করা আত্মবিশ্বাস একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর তারপর কি হলো? আর দেখা পেয়েছিলেন গদাই দাসের? আর চণ্ডী দাজমাই বা কোথায় গেল? প্রশ্নগুলো শুনে তারানাথ কিছুক্ষণ থম মেরে বসে থাকল। আমরা অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে তারানাথের নীরবতা ভাঙল। তিনি বললেন, পরের দিন যখন ঘুম ভাঙল তখন দুপুর গড়িয়ে গিয়েছে। কোনো মতে বিছানা থেকে উঠে বসলাম। তারপর বিধ্বস্ত শরীরটা টানতে টানতে নিয়ে আসলাম বাইরে। দেখলাম উঠোনে বসে আছে শিবু, তারপর সে বিনোদ। এইবার আমাকে দেখে শিবু এগিয়ে আসলো। আমি কোনো কথা বললাম না। কী বা বলবো, কী বা বলার আছে? চুপ করে দাঁড়িয়ে রইলাম। বাবা তোমাকে এটা দিতে বলেছিল, তুমি কি আজই চলে যাবে? কথাটা শুনে শিবুর মুখের দিকে তাকালাম, কিছুই বললাম না। দেখলাম ওর হাতে একটি ছোট্ট ত্রিশূলের ভাঙা ফলা। দীর্ঘদিনের পুরনো মরিচা পড়া সেই ফলায় লেগে আছে রক্তের দাগ। জিনিসটাকে নিলাম, তারপর কোমরে গুঁজে রাখতে রাখতে বললাম, হ্যাঁ, ভাবছি এখনই রওনা দেব। বিনোদ, জলখাবারটা নিয়ে এসো তো। না শিবু, ওটা এখন থাক, খেতে ইচ্ছে করছে না। কুয়ো থেকে একটু জল তুলে দিতে পারবে? শিবু আর কিছু বলল না। বিনোদ গিয়ে জল তুলল। স্নান সেরে ঘরে ফিরে আসলাম। তারপর নিজের একমাত্র সম্বল কাঁধের ঝোলাটাকে নিয়ে বেরিয়ে আসলাম। শিবুর মাথা নিচু। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম ওর সামনে, তারপর চলে আসলাম। আমার আর কোথাও মন টিকল না। কোথায় যাব, কি করব, এইসব আমার কখনোই ঠিক করা ছিল না, থাকেও না। ভেবেছিলাম যাব সাধুদের মিলন মেলায়। আমার সাধনা, আমি যে কারণে এই পথে এসেছি, সব কিছু বিলিয়ে গেল, উবে গেল, হারিয়ে গেল। যেমন আমার চোখের সামনে বাতাসে মিলিয়ে গিয়েছিল গদাই দাসের দেহটা। আর থাকতে পারলাম না। এবার বাড়ি ফিরতে হবে। এরপর বাড়ি ফেরা আবারও বেরিয়ে পড়া। তারপরেই দেখা হলো মধুসুন্দরী দেবীর সাথে। বরাগড় নদীর তীরে বসে সৎসাধুদের সঙ্গে সত্যিকারের সব সাধনা। যদিও ওই একবারের পর আর কখনো সাধনায় বসতে পারিনি। সব মেলে তো তিথি মেলে না, তিথি প্রশস্ত হলে সব মেলে না। এরপর কেটে গিয়েছে অনেকগুলো বছর। শিবনাথের দেওয়া সেই ভাঙা মরিচা পড়া ত্রিশূলের ফলাটা আমার নিত্যদিনের সঙ্গী, যা অবহেলায় পড়ে থাকে আমার কাঁধের ঝোলায়। এর প্রায় বছর 10 পরের ঘটনা। ছোট্ট অখ্যাত স্টেশনে বসে আছি। ট্রেন আসতে আরো কিছুক্ষণ দেরি। স্টেশনের একটা বেঞ্চিতে বসে আছি। লোকটি যে কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। বুঝতে পারলাম তখন যখন সে বলল, এখানে একটু বসবো? ঘাড় ফিরিয়ে তাকালাম। দেখলাম একজন মাঝবয়সী লোক হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে আমার শ্রদ্ধা হলো। পরনে গেরুয়া বস্ত্রের জন্য নয়, লোকটির কথা শুনে সেও যে আমারই পথের পথিক সেটা বুঝলাম। শরীরটাকে গুটিয়ে নিয়ে বসার জায়গা ছেড়ে দিতেই সে বসলো পাশে। তারপর সেই একই স্বরে বলল, দায়িত্ব শুধু নিলেই হয় না, পালনও করতে হয়। তুমি কি সেটা করেছ? লোকটির এই কথার অর্থ ঠিকঠাক বুঝতে পারলাম না। কোন দায়িত্বের কথা বলছে সে? আর আমাকেই বা চিনল কিভাবে? কই, আমার তো মনে পড়ছে না। আমি খানিকটা অবাক হয়ে বললাম, আপনি আমাকে চেনেন? আর আপনি কোন দায়িত্বের কথা বলছেন ঠিক বুঝতে পারলাম না তো।
এখান থেকে 40 মাইল দূরে কালীশ্বরের শ্মশান। সবাই এক নামে চেনে। পথ চিনে যেতে তোমার অসুবিধে হবে না। যদি কখনো সময় পাও তাহলে একবার চেয়েও। আমি আসলাম তোমাকে মনে করিয়ে দিতে। দেরি করো না, ট্রেন আসলেই উঠে পড়বে। লোকটি কে, কোথা থেকে আসলো, আমাকেই বা চেনে কিভাবে? এইসব প্রশ্ন করা হলো না, কারণ এরই মধ্যে সে আবারও উঠে গিয়ে দাঁড়িয়েছে এবং ঠিক যেভাবে এসেছিল নিঃশব্দে সেখানেই চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম লোকটি চলে যাওয়ার পথের দিকে। একবার মনে হলো ছুটে যায়, জিজ্ঞাসা করি, কে আপনি, আর আমাকে এবার চিনলেন কিভাবে? কিসের দায়িত্বের কথা বলছেন, আর কালীশ্বর শ্মশানে এবার যাব কেন? কিন্তু পারলাম না, বসেই থাকলাম। লোকটি একটু পর চোখের আড়ালে চলে গেল, কিন্তু কি এক অমোঘ টানতে লাগলো তা তোমাদের বলে বোঝাতে পারবো না। কেউ যেন বারবার বলছে, আর সময় নষ্ট করো না তারানাথ, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, চলে এসো তারানাথ, এসো। এই ডাক উপেক্ষা করার শক্তি আমার নেই। পরের ট্রেনে উঠে বসলাম। তারপর মোহনপুর নামের একটা অখ্যাত স্টেশনে নেমে এর ওর থেকে জিজ্ঞাসা করে নিয়ে হাঁটতে শুরু করলাম কালীশ্বর শ্মশানের খোঁজে। লোকটি ভুল কিছু বলেনি। এই শ্মশান এখানকার সকলের চেনা। নদীর ধার ঘেঁষে বেশ খানিকটা জায়গা জুড়ে শ্মশানের সীমানা। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। দুটো চিতার কাঠ দমকা হাওয়ায় ধোঁয়া ছড়াচ্ছে। চারিদিকে ছোট বড় গাছ আর আগাছা। লোকের আসা যাওয়া হয় এখানে বোঝা গেল। সেরকমই জনসমাগম যুক্ত শ্মশান হলেও কেবল কিছুটা জায়গা পরিষ্কার করে কাজ চলে, বাকিটা পড়ে আছে অবহেলায়। যেদিকটা শ্মশান বন্ধুদের পা পড়ে সেদিকে বেশ ঘন জঙ্গল। মাথার উপর তাকালাম, আর তাকাতেই দেখলাম একটা সাদা ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে উঠে যাচ্ছে উপরে থেকে। সত্যি বলতে কি ভয় আমার করছিল না, কারণ ততদিনে তো অনেক ঘটনা সাক্ষী হয়েছি, অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে দেখেছি, সাক্ষী হয়েছি অনেক অলৌকিকতা। ধীর পায়ে এগিয়ে গেলাম সেদিক। দেখলাম একটা সরু পায়ে হাঁটা পথ ঢুকে গেছে ঘন জঙ্গলের ভেতরে। সেই পথে এগিয়ে গেলাম, এক পা দুই পা করে। খানিকটা এগিয়ে যেতেই দেখলাম একটা ছোট্ট কুঁড়ে ঘর। ধোঁয়ার কুণ্ডলিটা উপরে উঠছে সেই কুঁড়ে ঘরের ভাঙাচোরা ছাউনি ভেদ করে। তার মানে কুঁড়ে ঘরে এখন কেউ আছে। আমার অনুমানই সত্য। ঘরে একজন বসে আছে, যদিও আমি এখন তার মুখ দেখতে পাচ্ছি না। পরনে গেরুয়া বস্ত্র, গলায় কিসের জন্য একটা মালা। জিনিসটা কি চিনতে পারলাম। পায়ের শব্দেই বোধহয় সাধু এইবার পিছন ফিরে তাকাল, আর তাকাতেই অবাক বিস্ময়ে আমার দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল। এখন যে লোকটি আমার দিকে ঘুরে তাকিয়েছে তাকে আমি শুধু চিনি না। এই সেই সাধু যে আজকে সকালবেলা স্টেশনের বেঞ্চিতে বসে বলেছিল এখানে আসার কথা। তার কথাতেই আমি ছুটে এসেছি এখানে। এতটুকু দেরি করিনি কোথাও। ক্লান্তিতে আমার পুরো শরীর অসাড়। অনেকটা পথ হাঁটতে হয়েছে কিনা, কিন্তু এখন যে লোকটি আমার দিকে ঘুরে তাকিয়ে আছে হাসিমাখা মুখে, তার চেহারায় ক্লান্তির লেশটুকুও নেই। কিন্তু এটা তো অসম্ভব। একই ট্রেনেও যদি আসি, সে যদি পথ চেনার কারণে আমার সোজা পথেও আসে, তবুও এটা প্রায় অসম্ভব। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি। আমি প্রায় টলতে টলতে গিয়ে বসলাম সাধুর সামনে। বললাম, আপনি? এ এক তুচ্ছ ক্ষমতা। সাধনার ফলে এই ক্ষমতাটুকু আমি অর্জন করেছি। এখানে বসো, তোমাকে কিছু দেখানোর জন্যই এখানে আসতে বলেছি। কি? ওটা বের করো। কোনটা? মানে আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। কিসের দায়িত্ব আমার উপরে? শিবু তোমাকে যেটা দিয়েছে, যা তুমি এত বছর ধরে তোমার সাথে নিয়ে ঘুরছো, সেই ত্রিশূলের ভাঙা ফলাটা। আমি অবাক হয়ে তাকালাম সাধুর মুখের দিকে। তারপর কাঁধের ঝোলা থেকে বের করে আনলাম জিনিসটাকে। তারপর এগিয়ে দিলাম সাধুর দিকে। সে জিনিসটাকে নিল। তারপর সামনে এতক্ষণ ধরে জ্বলন্ত ধুনিতে ফেলে দিল। তারপর আমার দিকে ফিরে তাকিয়ে বলল, তাকাও আমার দিকে। তাকালাম, আর তাকাতেই লোকটির দুই চোখের দরজা খুলে গেল। কালে সেই গহ্বর ছুটতে লাগলো আমার দৃষ্টিতে। এতটুকু আলোর ছিটে ফোটা অবধি নেই কোথাও।
এত কালো অন্ধকারও হয়? আমার আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। আমার ইচ্ছা শক্তিরা প্রাণপণে চেষ্টা করতে লাগলো সেই অতল গহ্বর থেকে বেরিয়ে আসার, কিন্তু পারছে না। কি সেই অদম্য টান! এই ছুটে চলা যেন আর কোনো শেষ নেই, চলতেই থাকবে অনন্তকাল অবধি। আমার চেতনা চলে যেতে লাগলো, হয়তো গেল, কারণ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চারপাশে উদ্ভাসিত হচ্ছে আলোর ঝলকানি। এত ভালো আমি এর আগে কখনো দেখিনি। যেদিকেই তাকাই কেবল ধুধু সাদা আলোর পাহাড়, কানে ভেসে আসছে এক অজানা সুর। কোথাও কেউ নেই, এই আলোর জগতে আমি একা। এক পা দুই পা করে এগিয়ে গেলাম সামনের দিকে। কিসের জন্য একটা টান, মোহ, ভালোবাসা, মায়া। আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে লাগলাম, আর যেতেই আমার মনের ভেতরে এতক্ষণ ধরে জমা হওয়া সকল ভালো লাগা, প্রশান্তি এক ঝটকায় কেটে গেল। আমার ঠিক সামনে পড়ে আছে তিনটি মানুষের দেহ। এর মধ্যে দুজনকে আমি এর আগেও দেখেছি, আরেকজনকে না দেখলেও আমি নিশ্চিত এই স্ত্রীলোকটি আর কেউ নয়, দাজমা। এর আগে কখনোই আমি দাজমাকে দেখিনি, কিন্তু এইবার দেখে মনে হলো চণ্ডী যদি এই মেয়েকে পাওয়ার জন্য গোটা বিশ্বজগতের সাথে যুদ্ধ ঘোষণা করত, তবুও কম করা হতো। এমনই তার রূপ। তিনটে দেহই নিথর হয়ে পড়ে আছে সাদা ধবধবে জমিনে। আমি এক পা দু পা করে এগিয়ে গেলাম, দাঁড়ালাম গদাই দেশের নিথর দেহের সামনে। গভীর ঘুমে আচ্ছন্ন সেই শরীর। কি মনে হতে ঝুঁকে বসলাম পাশে, তারপর হাত বাড়ালাম গদাই দাসের বুকে। আর দিতেই আমার হাতটা ঢুকে গেল গদাই দাসের দেহের ভিতরে, যেন আমি কোনো মানুষের শরীরে নয়, হাত ঢুকিয়ে দিয়েছি আলোর বলয়ের মধ্যে। মেঘের মতো শুভ্র সেই শরীর, পুরো শরীরটা মুহূর্তের মধ্যে শীতল হয়ে উঠল। আর তখনই অনুভব করলাম একটা তীব্র টান আমাকে পিছনের দিকে টানছে। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে সব আলো নিভে গেল। আবারও সেই অন্ধকার, কিন্তু এই অন্ধকার আমার চেনা। এই অন্ধকারের গভীরতা নেই, যেন চোখ খুললেই দেখতে পাবো চেনা দুনিয়া। আর হলোও তাই। চোখ খুলতেই চোখের সামনে ফুটে উঠল আমারই চেনা পৃথিবী। সাধুর কুঁড়ে ঘর, জ্বলতে থাকা ধনির পোড়া কাঠ। দেখতে পেলাম না কেবল আমার সামনে বসে থাকা সাধুকে, যেন চোখের নিমিষে লোকটা হাওয়ায় মিলিয়ে গিয়েছে। বাইরে বেরিয়ে দেখলাম না, কোথাও সে নেই। চোখ খোলার আগেও আমি সাধুর উপস্থিতি টের পেয়েছিলাম। এত দ্রুত কারো চলে যাওয়া তো সম্ভব নয়। তবে কি এইবারও সাধু তার ক্ষমতাকেই ব্যবহার করেছে? সে কি সত্যিই ছিল, নাকি এইবারও তারই প্রতিনিধিত্ব করছে তার কোনো ছায়া? কুঁড়ে ঘরে ফিরে আসলাম। সাধু একটু আগেই ধনির আগুনের ত্রিশূলে পলাটা ফেলেছিল। এইবার সেটাই খুঁজতে গিয়ে আর পেলাম না, কেবল পোড়া কাঠ আর কয়লা। লোকটি কে, কোথা থেকে আসলো, কিছুই জানা হলো না। সেই সাথে এটাও জানতে পারলাম না নিজের অজান্তেই আমি কোন গুরুদায়িত্বটি সম্পূর্ণ করলাম। সবটাই আমার অজানাই থেকে গেল। সারা জীবনেও তার উত্তর পেলাম না। এই জন্মটা আমার এভাবেই গেল। যেটুকু আছে সেটুকুও যাবে। ভালোবাসা, মোহ, প্রেম, জীবনে সবই পেয়েছি, কিন্তু আবার হারিয়েও ফেলেছি। কিন্তু যেটুকু পেলাম না তা কেবলই মন খারাপই করে। তারানাথ বলেই চললেন। বুঝলাম তার এই বকাবকি সহজে থামবার নয়। বৃষ্টিটা খানিকটা ধরে এসছে। এইবারে না উঠলে আজ আর ওঠা হবে না। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের কাহিনী অন্তর্লোকে তারানাথ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। শুভরাত্রি।